আপনি কি জানেন ইসলামী সম্পদ কিভাবে সংরক্ষিত হয় প্রজন্মের পর প্রজন্ম? কে দেখাশোনা করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আর এতিমখানার জমিজমা ও সম্পদ? আছে এক রহস্যময় প্রশাসনিক শক্তি, ওয়াকফ বোর্ড। আজ আমরা জানব ওয়াকফ বোর্ড কি, কিভাবে এটি কাজ করে, আর কেন এটি এত গুরুত্বপূর্ণ মুসলিম সমাজের জন্য। চোখ সরাবেন না, কারণ সামনে আসছে এক গভীর অনুসন্ধান। ওয়াকফ বোর্ড এই নামটি অনেকের কাছেই পরিচিত হলেও এর কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা অনেকেই রাখেন না। ইসলাম ধর্মে ওয়াকফ হচ্ছে একটি পবিত্র কাজ, যার মাধ্যমে কেউ তার সম্পদ, অর্থ বা জমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন। এই সম্পদকে রক্ষণাবেক্ষণ, সুষ্ঠুভাবে ব্যবহার এবং ধর্মীয় ও সামাজিক কাজে প্রয়োগের জন্যই গঠিত হয় ওয়াকফ বোর্ড। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব: ১. ওয়াকফ বোর্ড কি? ২. এর ইতিহাস ও গঠন। ৩. কিভাবে এটি কাজ করে। ৪. কি কি দায়িত্ব থাকে ওয়াকফ বোর্ডের। ৫. বাস্তব উদাহরণ। ৬. আইনি কাঠামো। ৭. সমালোচনা ও চ্যালেঞ্জ। ৮. সমাধানের পথ। ওয়াকফ বোর্ড কি? ওয়াকফ একটি আরবি শব্দ যার অর্থ হল বন্ধ করা বা স্থায়ীভাবে উৎসর্গ করা। ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি তার জমি, সম্পদ বা অর্থ আল্লাহর রাস্তায় দান করেন এবং সেটি আর ব্যক্তিগত মালিকানায় না থাকে, তবে সেটি ওয়াকফ বলে বিবেচিত হয়। এই ওয়াকফ সম্পদকে রক্ষণাবেক্ষণ, তদারকি ও ব্যবস্থাপনার জন্য সরকারিভাবে গঠিত হয় ওয়াকফ বোর্ড। বাংলাদেশে এটি বাংলাদেশ ওয়াকফ প্রশাসন নামে পরিচিত। ইতিহাস ও গঠন। ইসলামের শুরু থেকেই ওয়াকফের ধারণা। নবী মুহাম্মদ শাহ এর সময় থেকেই ওয়াকফের প্রথা চালু হয়। সাহাবীরা তাদের জমি, কুয়া, গাছ, বাড়ি ইত্যাদি ওয়াকফ করে দিতেন। আধুনিক ওয়াকফ বোর্ডের সূচনা। ব্রিটিশ ভারতে ১৯২৩ সালে ওয়াকফ আইনের মাধ্যমে প্রথম বোর্ড গঠিত হয়। পাকিস্তান আমলেও এ ব্যবস্থা ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের পরে গঠিত হয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসন। গঠন কাঠামো। ওয়াকফ প্রশাসনের প্রধান হলেন ওয়াকফ প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর অব ওয়াকফ। তার অধীনে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে অফিস এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন। ওয়াকফ বোর্ড কিভাবে কাজ করে? ওয়াকফ বোর্ডের কাজ অনেক বিস্তৃত। নিচে ধাপে ধাপে বিষয়টি ব্যাখ্যা করা হল। ১. নিবন্ধন। কেউ যদি কোনো সম্পদ ওয়াকফ করতে চান, তাহলে সেটি বোর্ডে নিবন্ধন করতে হয়। নিবন্ধনের সময় ওয়াকফনামা জমা দিতে হয়, যেখানে নির্দিষ্ট করা থাকে সম্পদ কি, তার ব্যবহার কি হবে এবং কে দেখাশোনা করবে। ২. মুতাওয়াল্লি নিয়োগ। মুতাওয়াল্লি অর্থাৎ তত্ত্বাবধায়ক ওয়াকফ সম্পদের দেখাশোনার দায়িত্বে থাকেন। ওয়াকফ বোর্ড তার অনুমোদন দেন বা পরিবর্তন করেন প্রয়োজনে। ৩. নিয়মিত তদারকি। ওয়াকফ সম্পদ যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেজন্য নিরীক্ষা ও তদারকি করে বোর্ড। রাজস্ব আদায়, সম্পত্তি লিজ দেওয়া, অবৈধ দখল প্রতিরোধ ইত্যাদি বোর্ড দেখে। ৪. আর্থিক ব্যবস্থাপনা। অনেক ওয়াকফ সম্পদ থেকে আয় হয়, দোকান ভাড়া, ফার্ম জমি ইত্যাদি। এই আয়ের হিসাব রাখা হয় এবং সেটি ধর্মীয় ও জনকল্যাণমূলক খাতে ব্যয় হয়। ৫. আইনি পদক্ষেপ। কেউ যদি ওয়াকফ সম্পদ দখল করে নেয় বা অবৈধভাবে ব্যবহার করে, বোর্ড আদালতের শরণাপন্ন হতে পারে। স্থানীয় প্রশাসনের সহায়তায় সম্পদ উদ্ধার করে। ওয়াকফ বোর্ডের প্রধান দায়িত্বসমূহ: ১. ওয়াকফ সম্পদের নিবন্ধন ও সংরক্ষণ। ২. মুতাওয়াল্লি নিয়োগ ও প্রশিক্ষণ। ৩. তহবিল ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ। ৪. দখলমুক্ত করা ও আইনি ব্যবস্থা গ্রহণ। ৫. সমাজ কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন। ৬. ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সহায়তা। ৭. গবেষণা ও জনসচেতনতা সৃষ্টি। উদাহরণ: ১. ঢাকার একটি ওয়াকফ মার্কেট, যেখান থেকে বছরে কোটি টাকা রাজস্ব আসে। এই অর্থ দিয়ে চলছে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম। উদাহরণ ২. চট্টগ্রামের এক জমি দখল হয়ে গিয়েছিল। ওয়াকফ বোর্ডের হস্তক্ষেপে সেটি পুনরুদ্ধার হয় এবং সেখানে মসজিদ পুনর্নির্মাণ হয়। আইনি কাঠামো। বাংলাদেশে ১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশ, ওয়াকফ অর্ডিন্যান্স ১৯৬২ অনুসারে ওয়াকফ বোর্ড পরিচালিত হয়। এই আইনে বলা আছে কিভাবে ওয়াকফ সম্পদ নিবন্ধন হবে, মুতাওয়াল্লি কিভাবে নিয়োগ হবে, বোর্ডের ক্ষমতা কতটুকু, কিভাবে প্রতিবেদন তৈরি হবে, সম্পদ বিক্রি বা লিজ দেওয়া যাবে কিনা,
এছাড়াও হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নজিরমূলক রায় অনুযায়ী বোর্ডের কার্যক্রম পরিচালিত হয়। সমালোচনা ও চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ: দখলদারদের কারণে অনেক ওয়াকফ সম্পদ হারিয়ে যাচ্ছে। মুতাওয়াল্লিদের দুর্নীতি ও স্বজনপ্রীতি। পর্যাপ্ত জনবল ও প্রযুক্তির অভাব। তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি। সমালোচনা: অনেক সময় বোর্ড রাজনৈতিক প্রভাবের অধীন থাকে। আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগ। দুর্নীতি ও জবাবদিহিতার অভাব। সমাধানের পথ: ১. ডিজিটাল রেকর্ড রাখা, সব ওয়াকফ সম্পদ ডিজিটাল ম্যাপে রেকর্ড করা। ২. স্বচ্ছ নিয়োগ পদ্ধতি, মুতাওয়াল্লি ও কর্মকর্তাদের স্বচ্ছভাবে নিয়োগ। ৩. দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার। ৪. দ্রুত আইনি সহায়তা, ওয়াকফ আদালত আরও শক্তিশালী করা। ৫. নিরীক্ষা ও জবাবদিহিতা, প্রতিবছর অডিট ও পাবলিক রিপোর্ট প্রকাশ। ওয়াকফ বোর্ড কোনো সাধারণ সংস্থা নয়, এটি একটি আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্বের প্রতীক। এর সঠিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করা মানেই মুসলিম সমাজের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করা। তবে বোর্ডকে যদি আরও আধুনিক, স্বচ্ছ ও দক্ষভাবে গড়ে তোলা যায়, তাহলেই ওয়াকফ সম্পদের প্রকৃত উদ্দেশ্য পূরণ সম্ভব। যদি আপনি চান ইসলামী সম্পদ ও ধর্মীয় প্রতিষ্ঠান সুরক্ষিত থাকুক, তবে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখে জানান আপনার এলাকায় কোনো ওয়াকফ সম্পদ কি অবহেলিত হয়ে আছে। সাবস্ক্রাইব করুন কি লাইফ মাস্টার ভেকি চ্যানেলটিকে এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য।